হয়েছে এই দরজা এতটাই ভারী আর মজবুত ছিল যে তা খোলা বা বন্ধ করার জন্য প্রতিদিন বহু মানুষের প্রয়োজন হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই দরজার পাল্লার একটি অংশ শক্ত করে ধরলেন। তার বাহুতে তখন যেন ঐশ্বরিক শক্তি ভর করেছে। তিনি আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহু আকবার বলে এক প্রচণ্ড টান দিলেন এবং সবার চোখের সামনে সেই বিশাল লোহার দরজা তার কবজি থেকে মরমর শব্দে উপড়ে গেল। শুধু উপড়ে ফেলাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিশাল আকার কয়েকশো মন ওজনের লোহার দরজাকে তার এক হাতে শূন্যে উত্তোলন করলেন। তিনি সেই দরজাকেই তার ঢাল হিসেবে ব্যবহার করলেন। মারহাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল সে আজ কোনো সাধারণ মানুষের সাথে লড়ছে না, সে লড়ছে আল্লাহর এক গায়েবী শক্তির সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিশাল দরজাকে বাঁ হাতে ঢাল ধরে ডান হাতে তার বিখ্যাত তলোয়ার জুলফিকার নিয়ে মারহাবের দিকে সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন। মারহাব বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে তার তলোয়ার তুলল, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ঈমানি ক্ষিপ্রতার সামনে তা ছিল একেবারেই তুচ্ছ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক প্রচণ্ড হুঙ্কার দিয়ে জুলফিকার উঁচিয়ে ধরে মারহাবের মাথার ওপর সজোরে আঘাত করলেন। খটাস করে এক বিকট শব্দ হলো, আর সেই অহংকারী দানব মারহাব মাটিতে লুটিয়ে পড়ল চিরতরের জন্য। মারহাবের এই ভয়ঙ্কর পতন দেখে খাইবারের ইহুদিদের অন্তরাত্মা কেঁপে উঠল। তাদের সেরা যোদ্ধা, তাদের সবচেয়ে বড় অহংকার চোখের পলকে ধুলোয় মিশে গেছে। তারা ভয়ে চিৎকার করতে করতে দুর্গের ভেতরে পালাতে শুরু করল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুসলিম বাহিনী তাদের পিছু নিল, কিন্তু ইহুদিরা দুর্গের ভেতরে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই উপড়ে ফেলা বিশাল লোহার দরজাটি দিয়ে দুর্গের প্রবেশপথে একটি সেতুর মতো তৈরি করে দিলেন, যাতে মুসলিম সৈন্যরা সহজেই পার হয়ে ভেতরে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার ধ্বনিতে খাইবারের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মুসলিম বাহিনী বন্যার জলের মতো দুর্গের ভেতরে প্রবেশ করল। ইহুদিদের সমস্ত অহংকার, তাদের দুর্ভেদ্য দুর্গের গর্ব, তাদের ষড়যন্ত্র সব কিছু মাটির সাথে মিশে গেল। তারা মাথা নত করে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। যুদ্ধ শেষে যখন চারপাশ শান্ত হলো, তখন সাহাবীরা সেই লোহার দরজাটির কাছে গেলেন, যেটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা হাতে তুলেছিলেন। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা আশ্চর্য হয়ে বর্ণনা করেন, আমরা প্রথমে 7-8 জন মিলে সেই দরজাটি মাটি থেকে তোলার বা উল্টানোর চেষ্টা করলাম, কিন্তু আমরা সেটা 1 ইঞ্চিও নড়াতে পারলাম না। পরে আমরা প্রায় 40 জন শক্তিশালী লোক মিলে অনেক কষ্টে সেই দরজাটি মাটি থেকে সরাতে পেরেছিলাম। একবার গভীরভাবে নিজের মনকে প্রশ্ন করুন তো, যে দরজা 40 জন শক্তিশালী মানুষ মিলে তুলতে হিমশিম খাচ্ছিল, সেই কয়েকশো মন ওজনের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে এক হাতে তুলেছিলেন? এটা কি তার নিজের গায়ের জোর ছিল? না, এটা ছিল তার ঈমানের জোর। এটা ছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা